দেশভাগের সময় যখন পুরো ভারত জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা চরম আকার ধারণ করেছে, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছে, তখন ত্রিপুরার রাজপরিবার এবং সাধারণ ত্রিপুরী আদিবাসীরা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে পাকিস্তানে যোগ দেওয়াটা নিরাপদ মনে করেননি। তৎকালীন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দেশভাগের ঠিক আগেই মারা যান। তখন মহারানী কাঞ্চন প্রভা দেবী নাবালক পুত্রের পক্ষে রিজেন্ট হিসেবে শাসনভার গ্রহণ করেন। তার সিদ্ধান্ত এবং ত্রিপুরার সংখ্যাগরিষ্ঠ আদিবাসীদের হিন্দু পরিচয়ের কারণেই ত্রিপুরা পাকিস্তানের পরিবর্তে ভারতের সাথে অন্তর্ভুক্ত হওয়ার চুক্তিতে স্বাক্ষর করে। এভাবেই ভৌগোলিকভাবে পূর্ববঙ্গের পেটে ঢুকে থাকা সত্ত্বেও রাজনৈতিক ও ধর্মীয় কারণে ত্রিপুরা ভারতের অংশ হয়ে যায়। এতক্ষণ আমরা জানলাম কিভাবে ত্রিপুরা ভারতের অংশ হলো, কিন্তু তাহলে ত্রিপুরার আজকের এই বাঙালি মেজরিটি কিভাবে তৈরি হলো? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দুটি বড় মানবিক বিপর্যয়ের ইতিহাসে: 1947-এর দেশভাগ এবং 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 1947 সালে যখন দেশভাগ হয়, তখন পূর্ব পাকিস্তান থেকে লাখ লাখ সংখ্যালঘু হিন্দু প্রাণ ভয়ে সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আশ্রয় নিতে শুরু করে। ত্রিপুরার রাজপরিবার সবসময়ই বাঙালিদের প্রতি সহানুভূতিশীল ছিল। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথেও ত্রিপুরার রাজাদের গভীর বন্ধুত্ব ছিল। বিখ্যাত গায়ন শচীন দেববর্মনও ত্রিপুরা জনগোষ্ঠীর সদস্য। তাই ত্রিপুরা রাজ্য এই শরণার্থীদের সাদরে গ্রহণ করে। এরপর আসে 1971 সালের মুক্তিযুদ্ধ। পাক হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার মুখে প্রায় 1.5 কোটি বাংলাদেশি ভারতে আশ্রয় নেয়, যার একটি বিশাল অংশ, প্রায় 15 লক্ষ মানুষ, আশ্রয় নিয়েছিল ছোট্ট রাজ্য ত্রিপুরায়। সে সময় ত্রিপুরার নিজের জনসংখ্যাই ছিল 15 লক্ষের কাছাকাছি। অর্থাৎ নিজেদের জনসংখ্যার সমান শরণার্থীকে তারা জায়গা দিয়েছিল। যুদ্ধ শেষে বেশিরভাগ মানুষ বাংলাদেশে ফিরে এলেও একটি বড় অংশ স্থায়ীভাবে ত্রিপুরাতেই তদলে যায়। যেই ত্রিপুরার ডেমোগ্রাফি বা জনমিতি পুরোপুরি বসালেও আদিবাসীরা ছিল সংখ্যাগরিষ্ঠ, যা প্রায় 50% উপরে। আজ সেখানে তারা সংখ্যালঘু। বর্তমানে ত্রিপুরার প্রায় 65 থেকে 70% মানুষই বাঙালি হিন্দু, যাদের শেকড় মূলত বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ইউটিউবে দেখতে পারবেন। আপনারা কমেন্ট বক্সে লিঙ্ক চেক করলে আপনারা সেখানে ইউটিউবের লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন। আর কেউ যদি গেম ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে চান, 3D মডেলিং শিখতে চান, লেভেল ডিজাইন করতে চান, সম্পূর্ণ একটি গেম মোবাইল বা পিসির জন্য বানাতে চান, আপনারা কমেন্ট বক্সে আরও ডিটেল পাবেন।